বাক প্রতিবন্ধীকে আমরা সমাজের বোঝা হিসেবে দেখতে চাই না। এরা আমাদেরই সন্তান, এরা আমাদেরই ভাই, আমাদেরই আত্মীয়, এরা বোঝা নয়। সুতরাং তোমাদের দাবি দেওয়াগুলো আমি দেখলাম, আমার এই দাবি দেওয়ার কাগজের কোনো প্রয়োজন নাই। আমি তোমাদের প্রয়োজনটা আমি বুঝতে পারছি। যদি আল্লাহ তাআলা সুযোগ দেন, ইনশাআল্লাহ তোমাদের যেটা প্রয়োজন আছে ইনশাআল্লাহ সেটা আমরা করব, যা প্রয়োজন আছে। যদি সরকারে আসতে পারি আল্লাহর রহমতে, তাহলে তো অনেক ভালো হবে ইনশাআল্লাহ। যেটুকু বাকি আছে কাজ সেটুকু করব। এবং তোমাদের আমার আসলে ঠিক প্রতিবন্ধী বলতে একটু কষ্ট হয়। আমি ওই শব্দটা ব্যবহার করতে চাই না। আমি যদি আজকে সত্যি কথা বলতে, যদি আমার একটা সন্তান যদি প্রতিবন্ধী হতো, যেটা আমি করতাম সেটাই আমি করবো ইনশাল্লাহ। তোমাদের সমাজে প্রতিষ্ঠিত হওয়ার জন্যে, তোমাদের জীবনের স্বাচ্ছন্দ্য আনার জন্যে আমাদের যা করা দরকার একজন মানুষ হিসেবে আমি উপলব্ধি করে ইনশাল্লাহ নির্বাচনের পর আমরা সেই ব্যবস্থা শুরু করবো ইনশাল্লাহ। তো তোমাদের দাবিটাও দিয়েছ, এতে তোমাদের হবে না। তোমাদের আরও অনেক প্রয়োজন আছে যেগুলো তোমরা লিখতে পারো নাই। এই প্রয়োজনটা আমরা বুঝি, তোমাদের প্রয়োজনটা আমরা বুঝতে পারি। এবং তোমাদের কষ্টটা আমি আসলে বুঝতে পারতাম, কিন্তু অন্তর দিয়ে অনুধাবন করতে পারি নাই। আমি খুবই দুঃখিত প্রার্থী। আমি আজকে বুঝতে পারছি তোমাদের সমস্যাটা কত মারাত্মক, অনেক মারাত্মক এই সমস্যা। এই সমস্যা নিয়ে একজনের মানুষের বেঁচে থাকা এবং তোমাদের যারা বাপ মা আছে তাদেরও টিকে থাকা খুবই ডিফিকাল্ট, খুবই কষ্টকর। সুতরাং তোমাদেরকে আমরা কখনোই সমাজের বোঝা হিসেবে ভাবতে চাই না। আমরা চাই তোমরা আমাদের সমাজে একটা করে সম্পদ। আমরা তোমাদেরকে প্রতিটি পরিবারের একজন সম্পদ হিসেবে আমরা গড়ে তুলতে চাই, ইনশাআল্লাহ গড়ে তুলব।